ও আমার জীবন দান করছে, এতদিন আমি কবরে থাকতাম। আমার স্বামী লাগবে না, আমার শাশুড়ি লাগবে। কারণ আমার শাশুড়ি যদি বাড়িতে থাকে, আমার স্বামী অবশ্যই আমার পাশে আসবো, আমার সংসারটা টিকবো। আজকে আমার শাশুড়ির 11 নম্বর কেমন কেউ জানে না। যদি আমার স্বামী আজকে আমি 5টা টাকা বাঁচার জন্য মানুষের কাছে ঘুরি, ওষুধ ফার্মেসিতে ঘুরি যে 5টা টাকা যাতে আমি কম পাই, ঘুরে ঘুরে আমার শাশুড়ি চিকিৎসা করছে। আজকে আমার শাশুড়ি যদি আমি বাঁচাই রাখতে পারি, অবশ্যই আমার সংসারটা টিকবো। 12 বছরের সংসার আমি অনেক কষ্ট করছি। আমি যদি আমার শাশুড়ি বাইচা থাকে, অবশ্যই তার ছেলে আমার পাশে আসবো, যে আর না হইলেও মার জন্য আসবো, যে আমার মা আছে ওর কাছে, আমি আমার মার কাছে ওর মার কাছে আসা মানে আমার কাছে অবশ্যই আসতে হবে। কাকে বেছে নেবেন, শাশুড়িকে নাকি হলো স্বামীকে? আমি আমার শাশুড়িকে বাইচা নেব, কারণ আমার শাশুড়ি যদি সুস্থ থাকে, বাইচা থাকে, অবশ্যই ওনার ছেলে আসবোই আমাদের কাছে। মার লেগে আসলেও আসবো, আমার লেগে না আসলেও মার কাছে আসবোই। মার কাছে আসলেই আমার কাছে আসা হইব। খালা, আমাকে একটু বলেন তো, আসলে সন্তানকে নিবেন আপনি নাকি বউকে নিবেন? বউকে নিব, বউকে নিবেন? বউ আমার জীবন দান করছে, এতদিন আমি কবরে থাকতাম, আমি মরে যেতাম। আমি একটা ইতিম অসহায়, আমার মা একটা বিধবা মহিলা, অনেক অল্প বয়সে বিধবা হয়েছে, হেও একটা পাগলের মতন। মানুষ অনেক মায়ের দূর করছে, অত্যাচার করছে, ওখানে আমার কাছে আছে।